ॐ तपकथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। মনি জিজ্ঞাসা করছেন, আজ্ঞা, ঈশ্বর লাভের মানে কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে, আর কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ: বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করছে তাদের থাক থাক আছে। প্রবর্তক, সাধক, সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ, যিনি সবে পথে উঠছেন তাকে প্রবর্তক বলে। যে সাধন ভোজন করছে, পূজা জপ ধ্যান নাম গুণ কীর্তন করছে, সে ব্যক্তি সাধক। যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করছে তাকে সিদ্ধ বলে। যেমন বেদান্তের উপমা আছে, অন্ধকার ঘর, বাবু শুয়ে আছে, বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছে। একটা কোঁচে হাত দিয়ে বলছে এ নয়, জানালায় হাত দিয়ে বলছে এ নয়, দরজায় হাত দিয়ে বলছে এ নয়, নেতি নেতি নেটি। শেষে বাবুর গায়ে হাত পড়েছে, তখন বলছে ইহ, এই বাবু, অর্থাৎ অস্থি বোধ হয়েছে, বাবুকে লাভ হয়েছে, কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই। আর এক থাক আছে, তাকে বলে সিদ্ধের সিদ্ধ। বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর একরকম অবস্থা। যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়, যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে, যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন, কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়। শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য বা মধুর। শান্ত ঋষিদের ছিল, তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না। যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার প্রতি কন্দর্প। দাস্য যেমন হনুমানের, রামের কাজ করবার সময় সিংহতুল্য, স্ত্রীরও দাস্যভাব থাকে, স্বামীকে প্রাণপণে সেবা করে। মার কিছু কিছু থাকে, যশোদারও ছিল। সখ্য বন্ধুর ভাব, এসো এসো কাছে এসে বসো। শ্রীদামাদি কৃষ্ণকে কখনো এঁটো ফল খাওয়াচ্ছে, কখনো ঘাড়ে চড়ছে। বাৎসল্য যেমন যশোদার, স্ত্রীরও কতকটা থাকে, স্বামীকে প্রাণ চিরে খাওয়ার। ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন। মধুর যেমন শ্রীমতীর, স্ত্রীরও মধুর ভাব। এ ভাবের ভিতর সকল ভাবই আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। মনি আবার জিজ্ঞাসা করছেন, ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয়? শ্রীরামকৃষ্ণ: তাকে চর্মচক্ষে দেখা যায় না। সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয়, তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ, সেই চক্ষে তাকে দেখে, সেই কর্ণে তার বাণী শোনা যায়। আবার প্রেমের লিঙ্গজনী হয়। এই কথা শুনিয়া মনি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন। ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ, এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়। মনি আবার গম্ভীর হইলেন। শ্রীরামকৃষ্ণ: ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না। খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। খুব নেবা হলে তবেই চারিদিক হলদে দেখা যায়। তখন আবার তিনি আমি এইটি বোধ হয়। মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী। গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ। তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায়। যেমন প্রদীপের শিখার দিকে যদি এক দৃষ্টে চেয়ে থাকো, তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়। মনি ভাবিতেছেন যে সে শিখা তো সত্যকার শিখা নয়। ঠাকুর অন্তর্যামী বলিতেছেন, চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না,
শিবনাথ বলেছিল, ঈশ্বরকে 100 বার ভাবলে বেহেড হয়ে যায়। আমি তাকে বললাম, চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? মণি, আজ্ঞা বুঝেছি, এ তো অনিত্য, কোনো বিষয় চিন্তা করা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ, তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে? শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া, এইটি তার কৃপা, তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না। তার কৃপা হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন, আর কষ্ট নাই। তবে তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে, সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে দেখে মার দয়া হয়। মা লুকিয়েছিল, এসে দেখা দেয়। মণি ভাবিতেছেন, তিনি দৌড়াদৌড়ি কেন করান? ঠাকুর অমনি বলিতেছেন, তার ইচ্ছা যেখানি দৌড়াদৌড়ি হয়, তবে আমোদ হয়। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। ওং শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।